বললাম অংশু, সিঁড়ির কাছে বেশি যাস না, তুই পড়ে যাবি। কিন্তু তুই তো আমার কথা শুনলি না। কেন শুনলি না বলতো? তোকে একটা কথা জিজ্ঞাসা করবো অংশু। কি কথা বল না। আমার কেন জানি না মনে হলো তুই ইচ্ছে করে পড়ে গেলি। অংশু, এটা কি সত্যি? অংশু, তুই আমাকে সত্যি কথা বল। আমি বাড়ির কাউকে কিচ্ছু বলবো না। আর আমি তো তোর ভাই আর তোর বেস্ট ফ্রেন্ডও, তাই তুই কিছু না বললে আমি কিন্তু বুঝতে পারি। তুই ঠিক ধরেছিস, আমি ইচ্ছা করেই পড়ে গেছি। আমি জানতাম। আরে আস্তে আস্তে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই ইচ্ছা করে কেন পড়তে গেলি? আরে নয়ন বলেছিল না 2 দিন পড়াতে আসবে না। আমার না নয়নের জন্য খুব মনটা খারাপ হয়ে গেছিল। তাই ভাবলাম নয়ন যদি জানতে পারে আমি অসুস্থ, তাহলে নয়ন আমার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে আসবে। সেই জন্য নয়নকে নিয়ে কি কথা হচ্ছিল অংশু? তার মানে দিভাই কথাটা শুনতে পায়নি। বলছিল নয়ন এসে খুব ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে। সত্যি তাই রে। তুই ভাব, তোর জন্য আজকে ছুটি নিয়েও উনি এলেন। বলা যায় উনি আসতে বাধ্য হলেন শুধুমাত্র তোর জন্য। উনি না সত্যি খুব ভালো মানুষ, জানিস তো। যাই হোক, স্যুপ এনেছি তোর জন্য, গরম গরম আছে, খেয়ে নে। না আমি আর খাবো না, আমার ভালো লাগছে না বাবাই। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমার আরুর কেন ভালো লাগছে না। এদিকে এসো, বসো তো, বসো। দেখি দাও তো আমাকে মলার। এবার আরাধ্যাকে ফোন করব। আমার জ্বরের কথাটা তো আরাধ্যাকে জানানোই হয়নি। ভু 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 ভু। হ্যাঁ অংশু, বল। জানিস আরাধ্যা, আমার না খুব জ্বর হয়েছে। বাই দ্য ওয়ে, তোর হাতের ব্যথা কেমন আছে? ব্যথা তো ভালোই আছে, তবে মাম্মামার বাবাই এখন আমাকে খুব ভালোবাসছে। বাহ, জানিস আমার পাপাই আর দিভাইও আমাকে খুব যত্ন করে খাইয়ে দিয়েছে। আর বাবা না আমার সঙ্গে সারাক্ষণ থাকছে। আমার খুব মজা লাগছে। আর সব থেকে মজার জিনিস বলতো কি, আজকে আমার সঙ্গে নয়ন দেখা করতে এসেছিল। আমাকে অনেক আদর করেছে, আমার জন্য পেপার চিকেনও বানিয়ে দিয়েছিল। জানিস আরাধ্যা, নয়নের গায়ে না কিরম মামা গন্ধ। এই আরাধ্যা, তোর মায়ের সঙ্গে তো তুই আমাকে মিট করালি না। আচ্ছা অংশু দাঁড়া, আজকে তোকে আমি আমার মাম্মামের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মাম্মাম,
দেখো। অংশু, হ্যাঁ পাপাই। মাম্মা কি হলো দেখো। কি হলো মাম্মা, ফোনটা কেটে দিলে কেন? আমি আবার আরোহীকে দেখলাম। একজনকে দেখবে এসো পাপাই। যা, কলটা কেটে গেল। কি হলো মাম্মা, ফোনটা কেটে দিলে কেন? এবার অংশু কি মনে করবে বলো তো? আমি একটা জিনিস একদম বুঝতে পারি না মাম্মা, যখনই অংশুর পাপাইয়ের সঙ্গে তোমার আলাপ করাতে যাই বা দেখা করাতে যাই তখন কিছুতেই দেখা হয় না, কেন বলো তো মাম্মা? কার সাথে কথা বলছিলে অংশু? আর আমাকেই বা কাকে দেখানোর কথা বলছিলে? আমি আরাধ্যার সঙ্গে কথা বলছিলাম পাপাই। কোনো বাচ্চা তো ছিল না বেটা, অন্য একজন কেউ ছিল, খুব সম্ভবত বড় কেউ ছিল। কার সাথে ভিডিও কলে কথা বলছিলে? ও হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ করাবো বলেই তো আমি তোমাকে ডাকলাম। ওইটা আরাধ্যার মাম্মাম। দাঁড়াও, আমি একবার কল করে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। আচ্ছা আরু, আমি আমার প্রমিস রাখছি তো। আমি তোমাকে বলেছিলাম তোমার সাথে থাকবো, তোমার সাথে আছি। তুমিও কিন্তু আমাকে প্রমিস করেছিলে তুমি দুদিন কোনো রকম ফোন গ্যাজেট কিছু ইউজ করবে না। তাহলে কেন ফোন ঘাটছো তুমি? তুমিও বলেছিলে নো ফোন নো ফ্রেন্ডস। কি হলো তাহলে এটা? না মাম্মা, আমি মোবাইল দেখিনি, শুধু ওই অংশু ভিডিও কল করেছিল তাই কথা বলছিলাম। তবে আর আমি একদম ফোন ঘাটবো না। কি হলো মাম্মা, তুমি আবার কেটে দিলে? আরু যাও ঘরে যাও, বাবাকে ফোনটা ফেরত দাও। যাও, বাবার ফোনে কাজ আছে। আর ফোন নিয়ে তুমি একদম ঘাটবে না আরু। যাও ঘরে যাও, পড়তে বসো মামা গিয়ে। যাও। আচ্ছা। কি হলো তিয়াস, ওকে বকলে কেন তুমি? ও তো ছোট, একটু বন্ধুর সঙ্গে কথা বলছে তো কি হয়েছে? এত বকাবকি করার কি আছে? আমি ওকে বকছি না, ও ছোট আমি জানি, ওকে ছোট থেকে এই ভ্যালুসগুলো বোঝাতে হবে। আর এত ফোন ইউজ করার কি আছে সারাক্ষণ? এখনো ছোট, এই বয়সে এগুলো ভালো না একদমই। যা, কলটা আবার কেটে দিল। আচ্ছা ঠিক আছে, তোমাকে ব্যস্ত হতে হবে না, তুমি যাও, রেস্ট নাও, যাও যাও। এটা আমি কি দেখলাম? কাকে দেখলাম? কেন আবার সেই একই ভুল হচ্ছে? কেন মনে হচ্ছে ওটা আমার আরোহী ছিল? চুপ করে বসো ওখানে। সকাল সকালে করছে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এই তো বাবানার অংশু একদম গুড বয়ের মতন বসে পড়েছে। বসবে নাই বা কেন? স্বজাতির কাছে জব্দ তো হবেই, তাই না? এই দা ভাই, তুই কি বলছিস? আরে বাপ রে বাপ, গুড মর্নিং। সুন্দর করে সকালটা করে হই হই করে শুরু হয়েছে। ভালো ভালো, বেশ আলো আলো লাগছে, গোটা বাড়িটা একবারে ঝলমল করছে। আর তুমি লেজ নিয়ে এখানে কি করছো? হ্যাঁ, শরীর সুস্থ হয়ে গেছে তো একদিনের মধ্যেই। হবেই তো, নয়ন তো ম্যাজিক করে দিয়ে গেছে। ও আরু, সরি, তো মহা মুশকিল। বাবা, রাগ হলে বুঝে মানুষ উল্টো বই পড়ে? হ্যাঁ, ওরে বাবা কি রাগ। আরে ঠিক আছে, আমার আরুর যে রাগ হয়েছে, ভাবছি আরুর জন্য আজকে আমি একটা স্পেশাল কিছু বানাবো। আলু সেদ্ধ। ও বাবা, আলু সেদ্ধ তো খাওয়া যাবে না রাগ হলে। ঠিক আছে, তাহলে কি বানানো যায়? কি বানানো? পিৎজা না? আচ্ছা ঠিক আছে, পিৎজা ক্যান্সেল। চিকেন বার্গার? চিকেন বার্গারও না, পড়াশোনার মন দিচ্ছে নাকি আরু? আচ্ছা ঠিক আছে, তাহলে চিকেন পাস্তা। এটা তো পছন্দ হবেই আরু। পছন্দ হবে না? চলো না বিপিন, আজকে আমরা বাইরের খাবার খাই। আমরা বাড়ির খাবার আজকে খাবো না। আচ্ছা
তোর শরীরটা তো এখনো ভালো না, সুস্থ হয়ে যাবে। বিপিন, শোনো না, বলছি দূরে কোথাও নাই বা গেলাম, কাছাকাছি তো কোথাও যেতেই পারি। বাবাই আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নয়নকে নিয়ে যেতে পারি। তোর কথাই বলছে না আরু আমার সাথে। তো কি করবো আমি, আমার আরু রাগ কি করে ভাঙাবো? আচ্ছা, একটা অপশন তো আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার আরু যেহেতু রাগ করে, তাই ভাবছি আজকে আমরা সবাই মিলে একটু বাইরে যদি খেতে যাই তাহলে কেমন হয়? সত্যি মাম্মা? সত্যি 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 আমার আলু সোনাটা রাগ করেছে, তাই আমার আলু সোনার জন্য আমি ভাবছি কি আজকে সবাই মিলে, মানে আমি যাব, গ্র্যানি যাবে, বাবাই যাবে, কুকু যাবে, সবাই মিলে আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে যাব। রাজি? আজকে নো কুকিং, আমি তো রান্না করে যাবই না, আর বাবাকে বলো বাবাই নো চেম্বার। ঠিক আছে? ডান ডান বল। না বেটা, নয়নকে ডাকাডাকি করতে নেই এরকম বারবার। দেখো উনি তো এখন ছুটিতে আছেন, আর ওনাকে এরকম ডিস্টার্ব করাটা উচিত নয়, তাই না? আচ্ছা আচ্ছা, একটা সলিউশন আছে, পরে একদিন না হয় নয়নকে নিয়ে যাওয়া যাবে, আজকে তোমরা ঘুরে এসো। হ্যাঁ বাবা কোথায় বাবা নংশু? এই ওই বেশে গিয়ে বসবো, চল না, আমি এসে শুরু করে দিয়েছে। বাবান একদম না, আমি কিন্তু বাড়ি নিয়ে চলে যাবো। এই বাইরে বেরোলে এই বাদর দুটো এন্থু বেড়ে যায়, দেখ। কিরে অংশু, এতক্ষণ তো 32 পাটি বার করে রেখেছিলি, হঠাৎ মুখটা গোমরা হয়ে গেল যে? আমি ভাবছি নয়ন আমাদের সঙ্গে আসলে কত ভালো হতো, আমরা সবাই মিলে কত আনন্দ করতাম। দেখ অংশু, নয়নকে তো আমরা এভাবে হুট করে আমাদের সাথে আসতে বলতে পারি না, তাই না? নেক্সট টাইম যখন আমরা আসবো তখন আমি নিশ্চয়ই নয়নকে বলবো আমাদের সাথে আসার জন্য, ঠিক আছে? এই অংশু, চল তো ওই দিক থেকে বসি, দেখ কি সুন্দর। এই চুপচাপ দাঁড়া না, বেরোলে তোদের বাথরুম শুরু হয়ে যায়। আরে ওকে সামলাও না তুমি। আমরা কেন এখানে দাঁড়িয়ে আছি? আমরা যাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে কেন আটকাচ্ছিস? চল আমরাও যাই, চলো 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 গিয়ে চলো। এই কথা শুনবে কিন্তু আমার। এই আরু, শোনো না, এর আগে না এখানে দাদা ভাই আর পেপসি ছাড়া না আমরা কেউ আসেনি। তবে কালকে আমি এখানের ওই রিভিউ দেখছিলাম, এখানে চিকেনের প্রত্যেকটা রেসিপি না ভীষণ ভালো। হ্যাঁ জানো তো, আমার অনেক বন্ধুরাও না এখানে খেতে এসেছে। রিয়াঙ্কা আমাকে বলছিল এখানে ডাল মাখানিটা নাকি অসাধারণ। মেয়েটাই এলো না, দেখ। ওর তো আসার খুব ইচ্ছা ছিল, আমাকে একটু আগে ফোন করে বললো আসতে পারবে না, কাজে আটকে গেছে। সত্যি পেপসি এলো না, ওই জন্য আমাদের টিমটা না কমপ্লিটই হচ্ছে না। তাই। হে ভগবান, এরা এখানে কি করছে? না না, এরা এখানে থাকলে কিছুতেই থাকা যাবে না আমাদের। বলে চল আমরা অন্য রেস্টুরেন্টে যাই। কেন তিয়া, সেটা তো তোমার আর আরো ফেভারিট ধাবা। হ্যাঁ ফেভারিট ধাবা, কিন্তু এখানে তো আগে অনেকবার এসেছি, মানে অন্য কোথাও কি এক্সপ্লোর করি ভালো। না মাম্মা, এখানেই খাবো আমি। এখানের চিকেন ভর্তা আমার খুব ভালো লাগে। হ্যাঁ ভালো তো, কিন্তু আরো অনেক রেস্টুরেন্টে সেখানে নতুন গিয়ে ট্রাই করা যায় না চিকেন ভর্তা কি? না মাম্মা প্লিজ, আমি এখানেই খাবো, ছাই না, চলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তিয়াস চলো না আমরা এখানেই খাই, যখন চাইছে এত করে চলো সবাই মিলে এখানেই খাই। চলো না বৌদিমণি, এখানেই খাই আমরা। হ্যাঁ তিয়া, সেখানে খেয়ে নি না, আবার কোথায় রেস্টুরেন্ট খুঁজবো? আচ্ছা বেশ ঠিক আছে চলো।
এখানে বসে পড়ো, বুঝলে? তিয়াস, কি ব্যাপার? তুমি মাথায় ঘোমটা দিয়ে সানগ্লাস পরে বসে আছো, কি হয়েছে? মা আসলে এত রোদ্দুর তো, এমনি তো জানো আমার একটু মাথা যন্ত্রণার সমস্যা আছে, তাই রোদ্দুরটা অ্যাভয়েড করার জন্য। ও আচ্ছা আচ্ছা। রোদ থেকে বাঁচার জন্য এইভাবে মুখ ঢাকছো কেন গো? বাবা এমন ঘোমটা দিচ্ছ মনে হচ্ছে রোদ না অন্য কারোর থেকে বাঁচতে চাইছো। পাপাই, আমরা এখানে ডিনার করতে এসেছি নাকি সন্ধ্যাবেলার টিফিন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তখন আমাদের এতটা তাড়া দিলে, আমরা তো বিকেলের মধ্যে এখানে পৌঁছে গেলাম। খাওয়ার আস্তে আস্তে এমনি সন্ধে হয়ে যাবে। জ্যাঠান, পপিন্স, আমি কিন্তু ভর্তাও খাবো আবার চিকেন কষাও খাবো। বাপ রে বাপ, কত খাবার খাবি তুই? আর তুই যা খাবার বলছিস ওই অর্ডারটা পেতে পেতে তোর ডিনার টাইম হয়ে যাবে। মাম্মা, মোবাইলটা দাও, কটা ফটো তুলি সবাই মিলে। মাম্মা, বাবাই, স্মাইল। বাট থাম্মি এরকম। কুকু। এই ফটো আমার তোলা হয়ে গেল, কমপ্লিট। এগুলো আমি অংশুকে পাঠিয়ে দিই। না শোনো আরু, প্রাইভেট জিনিস সবসময় সবাইকে পাঠানোর কোনো প্রয়োজন নেই, আমাদের তো একটা প্রাইভেসি আছে। ডোন্ট ডু দিস, ওকে? আরে তুমি পারো বটে, একটা ছবি পাঠাতে কি আছে? মল্লা, ইটস আ ব্যাড হ্যাবিট, ওর বাজে অভ্যাস হয়ে যাচ্ছে এটা। আর ও বাচ্চা মানুষ, কখন কি পাঠিয়ে দেবে তার ঠিক নেই। তুমি জানো আগের দিন আমাদের নাচের ভিডিও দেখাতে যাচ্ছিল অংশুকে। তাই? আরো সরি বাবাই, আর পাঠাবো না। আমার আরো আর একটা খাবারের অর্ডার দেওয়ার ছিল। টুডে আই উইল গিভ অর্ডার। ইউ টেক 3 চিকেন ভাতারা and 5 corn soup. ওকে? মা, আমার এই কুকুর অর্ডারিংটা শুনে না অম্বল হয়ে গেছে। খাবার হজম হবে কিনা জানি না, বাট আমার জল দরকার জানো তো এই অর্ডারিংটা হজম করার জন্য। দাদা একটু জল দিন না। দিভাই, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এক্সকিউজ মি। এই তো এই দা ভাই, কুকু, বিহেভ ইয়োরসেলফ, রাস্তাঘাটে বেরিয়ে করতে নেই। এখান থেকে যা হোক করে তাড়াতাড়ি বেরোতেই হবে আমাদের। আমরা আমাদের নতুন কেক স্যান্ডউইচ সব ওপেনিং করেছি এই দোকানেই। নতুন আউটলেট হবে, আর এখান থেকে কেক বা স্ন্যাক্স প্রথমে কিছুটা অর্ডার করলে 50% ডিসকাউন্ট হবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা বাবাই, কালকেই তো গ্র্যানির বার্থডে, তা গ্র্যানির বার্থডেতে এখান থেকে তো কেক অর্ডার করা যায়। পাপাই, এখানের খাবার না খুব টেস্টি, আমরা বরং স্যান্ডউইচ অর্ডার করে রাখি। আমি যাওয়ার সময় পে করে দিয়ে যাচ্ছি, কালকে বাড়িতে তোমার এই খাবার পৌঁছে যাবে। হ্যাঁ, আমরা বাড়িতে সব খাবার ডেলিভারি করে দেবো, কোনো চিন্তা নেই।
গ্রিল স্যান্ডউইচ অর্ডার করলেই ভালো হতো। দূর, ওরা পোড়া স্যান্ডউইচ, আমার তো ক্রাব স্যান্ডউইচ সবসময় ভালো লাগে। না তো কোনো আইডিয়া নেই। না, তোর কোনো আইডিয়া নেই। তোর কোনো আইডিয়া নেই। কথা বলিস কেন তোরা? এই চল 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 চল। কি মাম্মা আস্তে 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 জল খাও, জল খাও। আশ্চর্য, বারবার অন করেছি, কিন্তু কথা বলবি না। ঠিক আছিস? আস্তে আস্তে আস্তে। তিয়াস, খাওয়ার সময় এত তাড়াহুড়ো কেন করো বলো তো? খাওয়ার সময় আর কথা নয়, দুজনকেই বলছি কিন্তু, ঠিক আছে? চুপচাপ খাও। মাম্মা আমি না একটু টয়লেটে যাব। না না, আরাধ্যাকে একা ছাড়া যাবে না, অংশুরে কেউ দেখে ফেললেই বিপদ। হ্যাঁ চল, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আরো আচ্ছা দা ভাই, ধাবাটা তো খুব ভালো, আর তুই তো চিনতিস, তা আগে আমাদের কোনোদিন এখানে নিয়ে আসিস নি তো? আচ্ছা আমি একটা কথা বলি, আমরা খাবারটা বরং অর্ডার করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি বরং রুটি আর তড়কা অর্ডার করে দাও, এখানে তড়কাটা খুব টেস্টি। আপনারা ভুল করছেন, আমি ওনার কেউ হই না। চল ঝুটি, তোদের চোখ দেখে বোঝা যাচ্ছে তোরা একে অন্যকে কতটা ভালোবাসিস। কেউ কাউকে ছাড়া থাকতে পারবি না, পারলে জান দিয়ে দিবি একে অন্যের জন্য, তাও কেউ কারোর হাত ছাড়বি না। এই তো আজকে নিয়ে এলাম। আচ্ছা দাঁড়া, আমি বিলটা পে করে আসছি। আরো এবার তাড়াতাড়ি চল, বাড়ি ফিরতে হবে। মাম্মা বাড়ি ফেরার আগে একটু আইসক্রিম খেয়ে যাব। তুমি টেবিলে গিয়ে বসে আমি অর্ডার করে দিচ্ছি, চলো। মামা ওই ধাবাতেই তো পাওয়া যাবে। টাকা দাও। এনো, আমি পুরো পেমেন্টটা করে দিলাম, কাল সময় মতন একটু খাবারটা পৌঁছে দেবেন। থ্যাংক ইউ। এ কি ঝড়? তুমি? ঝড় মানে? না মানে তুমি যেভাবে চলাফেরা করো তাই আমি তোমার নাম ঝড় দিয়েছি। আমি কিভাবে চলাফেরা করি? আপনিই তো ওরকম ভাবে চলাফেরা করেন, আবার কানে হেডফোন গুজে, আবার আমাকে বলছেন। আর শুনুন, আমি ঝড় নই, আমার নাম ঝড় নয়। তাহলে কি? সেটা আপনাকে বলবো কেন? আপনি তো স্ট্রেঞ্জার। আর তাছাড়া আপনি সবসময় এসে আমাকে ধাক্কা মারছেন কেন বলুন তো? আমি আবার কি করলাম? কখন ধাক্কা মারলাম তোমাকে? এক্ষুনি তো ধাক্কা লাগলো। ও সরি সরি সরি, মাই মিস্টেক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আই এম সরি। আচ্ছা এবার আমায় বলো তুমি কার সাথে এসেছো? বাবাই মাম্মামের সঙ্গে। ওই তো আমার মাম্মাম। মাম্মা মনে হয় টেবিলে বসে পড়েছে। আমি যাই, হ্যাঁ? এখন যদি আমি এখানে দাঁড়াই তাহলে মাম্মামরা আবার টেনশন করবে। আর আপনি সাবধানে হাঁটাচলা করুন, ঠিক আছে? আমি আর এখন আইসক্রিম খাবো না, আসছি। মা, মলার তোমাদের কি খাওয়া হয়ে গেছে? আমরা বাড়ি যেতে পারি, আমার শরীরটা ভালো লাগছে। মানে তোমার শরীর খারাপ করছে মানে? কখন থেকে? এই তো অনেকক্ষণ থেকেই হচ্ছে, আমি ভাবলাম ঠিক হয়ে যাবে, কিন্তু এখন একটু গাটা গুলাচ্ছে, বোন তোমার শরীর খারাপ করছে, তুমি আমাকে বলবে না? চেপে যাচ্ছ কেন? মা, কুকু, আমার মনে হয় আমরা বেরিয়ে যাই তাহলে। হ্যাঁ চল। কি হয়েছে বাবাই? কিছু না প্রিন্সেস, মামা আমি একটু শরীরটা খারাপ করছে তো তাই ভাবছিলাম আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে। তোমার কি খুব শরীর খারাপ করছে? হ্যাঁ মা, গাটা গুলাচ্ছে। চলো চলো, গাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ চলো। চিয়াস।
যেখানে যাবি তোর এই অশান্তি করবে, এত খেলি তা হচ্ছে না। এই দা ভাই, কি পেমেন্টটা করেছিস? হ্যাঁ আমি পেমেন্ট করে দিয়েছি। আসলে ওই ঝড়ের সাথে দেখা হয়েছিল, ওর সাথেই কথা বলছিলাম। ঝড় মানে? আরে আরে ওই বাচ্চা মেয়েটা ওই দিন গোলা খেতে গিয়ে দেখা হয়েছিল না, ওই আমার গায়ে গোলা টোলা সব ফেলে দিয়েছিল। হ্যাঁ ওই ওর সাথে কথা বলছিল। এই দেখ না, ফোনটা ফেলে রেখে চলে গেছে, খুঁজেই পাচ্ছি না। একটা কল করে দেখ না। একটা ফোন করে দেখ। হ্যাঁ ঠিকই বলেছি, দাঁড়া দাঁড়া। এই দেখ, ফোন এভাবে আনলক রেখে চলে গেছে। কি এভাবে ফোন আনলক রেখে চলে যায়? কল লিস্টের প্রথম নম্বরটাতে কল করলেই বুঝতে পারবো বোধহয়। দাঁড়া। ওটা কি? ওটা কি সুন্দর না? ও বুঝেছি, তোমার কিনে এনে দিতে হবে তাই তো? ঠিক আছে এনে দেবো, এখন কোনো অশান্তি করো না। এই দা ভাই তুই ফোনটায় কনসেন্ট্রেট করতো, দেখ তো কি হয়েছে। ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ফোনটা তো বন্ধ হয়ে গেল। যা বাবা, এই তো সুইচ, এই তো সুইচ অন হচ্ছে না। বাবা এই বোধহয় ফোনটার চার্জ শেষ, তাই অফ হয়ে গেছে। ও তাহলে কি করি এবার? মেয়েটাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না, বাড়ি চলে গেল না কি ও, কে জানে। তাহলে কি করে ফেরত দেবো ফোনটা? পাপাই আমি একটা কথা বলবো, দেখো আমরা বরং ফোনটাকে বাড়ি নিয়ে যাই, আমরাই চার্জ দিই, আর যার ফোনটা অন হলে সে নিশ্চয়ই কল করবে। হ্যাঁ এটা বেটার, এটা বেটার, এটা কারেক্ট কারেক্ট। ঠিক আছে চলো 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 তাহলে বাড়ি যাই। চলো চলো চলো। এই চল, এসো। দুষ্টুমি আর থামবে না, যাই হয়ে যাক না কেন। তিয়াস, 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 তোমার কি হয়েছে আমায় একটু বলবে? হঠাৎ করে তোমাকে এইভাবে অস্থির লাগছে কেন? আমার শরীর খারাপ লাগছে, আমার বমি পাচ্ছে। গাড়িটা খোলো না প্লিজ। তোমার এরকম কেন হচ্ছে সেটা তো বলো। আমার একটু শরীরটা খারাপ লাগছে, আমার বাড়ি যেতে চাই। প্লিজ একটু গাড়িটা খোলো। আচ্ছা দাঁড়াও, আমি লকটা তো খুলতে দাও আমাকে। চাবি? কি বাবা, চাবিটা? চাবিটা মনে হচ্ছে আমি ফেলে এসেছি। তোমরা তোমরা একটু ওয়েট করো, আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। ঠিক আছে এ বাবা, আমি ব্যাগটা ফেলে এসেছি, তোমরা ওটা আমি আসছি। স্যার আপনার বিলটা। ও দেখেছো, আমি ভুলেই যাচ্ছিলাম। সরি সরি সরি, দাঁড়াও এক সেকেন্ড। এটা এটা তিয়াসের ওই ফ্যামিলির লোক না, যাকে আমি হসপিটালে দেখেছিলাম? আমি আপনার পায়ে পড়ছি ডক্টর, আমার দিদিকে বাঁচান ডক্টর, নইলে যে একটা পরিবার শেষ হয়ে যাবে ডক্টর। এটা তো তিয়াসের ফ্যামিলির লোক। আমার তিয়াসকে বলা উচিত, কিন্তু তিয়াসকে যদি বলি তাহলে তো আমার সাথে আর থাকবে না। না মল্লার, এটা তুই কি ভাবছিস? এটা তুই কি ভাবছিস? তিয়াস যদি নিজের ফ্যামিলি মেম্বারকে ফেরত পায় তাহলে না 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 না, এত বড় কথা, এত বড় কথা তুই তিয়াস থেকে লুকোতে পারবি না, পারবি না। তিয়াস, তিয়াস, তোমার এখন কেমন লাগছে বলো তো? কিছু চেপে যাবে না, সবটা ঠিক করে বলবে আমায়। আমি এখন ঠিক আছি, একটু বসি। ঠিক আছে দাঁড়াও, আমি তোমার জন্য কিছু ওষুধ না আনছি। না 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 না, ওষুধ লাগবে না, বললাম তো একটু বসে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। একটু বেটার লাগছে আগের থেকে। বরং তোমরা একটু বসো না, আমি তোমাদের জন্য জলজিরা শরবত নিয়ে আসি, ভালো লাগবে খেতে। এই তো একটু আগে ও কেমন অস্থির অস্থির করছিল, বাড়ি আসতেই ঠিক হয়ে গেল। তার মানে কি? আসলে বৌদিমণি একটু ঘরকুনো তো, বাড়িতে থাকতে পারলে কিছু চাই না।
হ্যাঁ, সেই ভালো। তিয়াস যত বাড়িতে আমাদের কাছে থাকবে, এই সংসারের ভিত ততই মজবুত হবে। হ্যাঁ ঠিক বলেছিস, ওই বাইরে ধকল যায়, তার বাড়িতে শুধু রিল্যাক্স করে থাকা যায়। আমি আচ্ছা আরু, আমার ফোনটা দাও তো, আমি একটু চার্জে বসাই। হ্যাঁ মাম্মা। কি হলো, ফোনটা দাও। সরি মাম্মাম, আমি না তোমার মোবাইলটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছো মানে? এই জন্য তোমাকে বারণ করি বারবার ফোনে হাত না দিতে অযথা। একটা কথা তুমি আমার শোনো না আরু। তিয়াস 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 দাঁড়াও, আমি দেখছি, আমি কথা বলছি। আরো এদিকে এসো। দাঁড়াও কেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরু সোনা, থ্যাংক ইউ। এই ফোনটা ফাইনালি বিদে হয়েছে। তুমি যে আমার কি উপকার করেছো তুমি জানো না আরু বাবা। আর ওই ফোনটা 10 বছর ধরে 14 বার খালি খারাপ হতো আর আমাকে রিপেয়ার করতে যেতে হতো, আর আমাকে যেতে হবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো মল্লার, সব জিনিসের একটা কদর হয়, আর টাকা থাকলে সেটা বেকার খরচা করতে হবে তার কোনো মানে নেই। আর ওটা মায়ের দেওয়া আমাকে প্রথম উপহার, ওর একটা সেন্টিমেন্টাল ভ্যালু আছে আমার কাছে, এটা তো আরুকে বুঝতে হবে মল্লার। তোমার ওকে সেটা বোঝানো উচিত, শেখানো উচিত। হ্যাঁ হ্যাঁ একদম একদম। দামি জিনিস একদম সাবধানে রাখতে হয় আরু সোনা। সরি মাম্মাম। তিয়াস, তোমার এই জলজিরা শরবত কোথায় গেল? আমি তো ওয়েট করে বসে আছি গো। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। এইবার একটা ফোন কেনার ব্যবস্থা করতে আসে। আমি দেখছি গ্র্যানি। বাবার মোবাইলটা দাও। কেন? আজকে যে ঢাবায় তিয়াসের বাড়ির লোককে আমি দেখেছি, সেটা বোধহয় এক্ষুনি বাড়িতে বলাটা ঠিক হবে না। এই মুহূর্তে কথাটা বলে ওকে অস্থির না করে দিয়ে তার চেয়ে বরং মায়ের জন্মদিনটা কাটলে আমি কথাটা বলি। এমনিতেও এত বড় কথাটা তো আমি কিছুতেই লুকিয়ে রাখতে পারবো না। প্রিন্সেস প্রিন্সেস আরু, আরু বেটা এদিকে এসো তো একবার। পুরনো মডেলের ফোন, তো মুশকিলে পড়লাম। কি হলো বাবাই, তুমি আবার কি মুশকিলে বললে? আরে দেখো না, এই ফোনটা পুরনো মডেলের, এবার এই ফোনে না এই চার্জারগুলো একটাও ফিট করছে না। আমি ট্রাই করলাম কয়েকটা, ফোনটা অন না হলে তো ওই মেয়েটার কোনো ডিটেলসও আমি জানতে পারবো না। ঠিক আছে, তুমি আমায় দাও তো ফোনটা, আমি কিছু ব্যবস্থা করছি। হ্যাঁ এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি আবার কি ব্যবস্থা করবে? বাবাই, আমাদের বাড়িতে না একজন ইঞ্জিনিয়ার কাম সায়েন্টিস্ট আছে, তারই হেল্প নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার কাম সায়েন্টিস্ট সিমি। সিমি, হ্যাঁ 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 হ্যাঁ, ওর কাছে অনেক পুরনো গ্যাজেটসের জিনিসপত্র থাকে, ওর কাছে কিন্তু তুমি এটা একটা সলিউশন পেয়ে যাবে। ওর কাছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। যাও। আরো আরো এই যে যাও, আমার কাছে একটাই চার্জার ছিল, তাও আমার আবার প্রথম ফোনে। দেখো তো এটার সাথে কানেক্ট করলে কিছু হয় কি না। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। এটা না Welcome. তাড়াতাড়ি চার্জ দিতে হবে, এটা এই বাবা, এটা এটা কি করে করলাম বলো তো? এটা আমি ফেলে দিলাম। আরো তুমি শান্ত হও, শান্ত, আমাকে দাও, আমি দেখছি। তুমি বুঝতে পারছো না সিমি, এটা একটা অন্য লোকের ফোন, আমি এটা কিভাবে ফেলে দিলাম? আমার এটা কি?
সিমি সিমি ফোনটা অন হলো গো? না হচ্ছে না, আমি অনেক চেষ্টা করি। একটু দেখো না গো প্লিজ। না না না, তুমি বুঝতে পারছো না, এই ফোনটা অন করা। আরু, কি হয়েছে? তুমি এই ফোনটা অন করার জন্য তো ব্যস্ত কেন হয়ে যাচ্ছ? কি ব্যাপার? আসলে তোমায় বললাম না এটা একটা অন্য লোকের ফোন, তো আমার হাত থেকে ফোনটা পড়ে গেল, তাই আমার খুব গিল্ট ফিল হচ্ছে, তাই এটা অন করতে হবে। ঠিক আছে, তাহলে আমার ইঞ্জিনিয়ারের আপাতত পার্ট এখানেই শেষ হলো, কারণ এই ফোনটা না দোকানে নিয়ে গিয়ে দেখাতে হবে। ও দোকানে? ঠিক আছে, আমি দেখে নেব। না ওই আমার কলেজের পাশেই তো দোকান আছে, তো আমি দেখে নেব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে তুমি আসছে। কালই কলেজ যাওয়ার সময় এই ফোনটা আমার দোকানে দিতে হবে। এই ফোনটা ছাড়া তার সাথে একবার হলেও আমাকে দেখা করতেই হবে। উফ, বাপরে বাপ, এই বয়সে কি আর এত খাওয়া যায়? এত খেতে ভালো লাগে? তোরা যে কি করিস না বাবারে, এবার তো আমি অসুস্থ হয়ে পড়বো। লোকে বলে মানুষ নাকি বাঁচার জন্যে খায়, কিন্তু তোরা আমাকে যেভাবে খাওয়ালি মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই আমি অক্কা পাবো। কি ব্যাপার বলতো? আমাকে কি ওপরে টিকিট কাটানোর প্ল্যান করছিস নাকি তোরা? কি গো কাকিমা, আজকে হ্যাপি বার্থডে দিনে এসব কি সব টক করছো তুমি? মা, তুমি এইসব বললে কিন্তু আমরা তোমায় ছেড়ে চলে যাবো, ভাল লাগবে না কিন্তু, তখন বলে দিলাম। হ্যাঁ বাবাই, আমিও তোমার সঙ্গে চলে যাব। হ্যাঁ সোনা মা, চলো। না রে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ভগবানকে আমি বলে দিয়েছি, আমি নাতির ঘরের পুঁতি দেখে তারপর আমার ওপরের টিকিট কাটা হবে, বুঝেছো? যাক সত্য, এবার আমাকে টেবিল ছেড়ে উঠতে দে। সরে দাঁড়া। ঠাম্মি, তুমি এইভাবে উঠতে পারবে না, কারণ তুমি আজকে হলো বার্থডে গার্ল, আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত তোমার জন্য সবকিছু স্পেশাল। একদম ঠিক বলেছে। আমার প্রিন্সেস যখন একবার বলে দিয়েছে মা, তখন তো এটা হতেই হবে। আচ্ছা, কি প্ল্যান করেছিস তোরা? বল, আবার কি প্ল্যান করেছিস? বলছি, আগে চলো, হাত ধুয়ে নেবে চলো। যাও, হাত ধুয়ে নে, যাও। কি যে করছিস তোরা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না রে। চলো না গ্র্যানি। মা, তোমার জন্য 2টো বক্স আছে, আর 2টো বক্সের মধ্যে সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ গ্র্যানি, তোমাকে একে একে 2টো বক্সে হাত ঢোকাতে হবে, আর ঢুকিয়ে স্পর্শ করে তুমি যেটা বুঝতে পারবে, যেটা ঠিক হবে, সেটা তোমার। ওরে বাবারে, আর কি করা যাবে? আমার আরু সোনা যখন বলছে, তখন তো আমাকে এটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় বক্স। প্রথমে এটা। এটা তো মনে হচ্ছে বেগুন। জন্মদিনে আমাকে বেগুন গিফট করা হচ্ছে? হ্যাঁ, কথা পরে গ্র্যানি, আগে এই আরেকটা বক্সে হাত ঢুকিয়ে দেখো তো কি আছে। আবার হাত দাও। এটা কি তো? ওরে বাবা, এটা কি? কেমন একটা কিরকির করছে? বাবা, এটা কেমন কিরকির করছে। কি এটা? দেখি তো কি এটা। এটা হচ্ছে তোমার আসল গিফট। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে মা? খুব সুন্দর হয়েছে। এত সুন্দর গিফট দেওয়ার জন্য এত ভয় দেখানোর কি দরকার ছিল? ভগবান আমাকে তুলে নাও। আরে মা, এটাই তো সারপ্রাইজ। সব যদি এরকম পার্টি সেলিব্রেশন হয় তাহলে কি হয়? তাতে আর ফান কোথায়, এক্সাইটমেন্ট কোথায়?
আরে হ্যাঁ, লাইফে তো এইসব দরকার। আর তাই আগে বেগুন, তারপর টিকটিকি, আর তারপর স্পেশাল গিফট। ভারী সুন্দর গিফট। কোথা থেকে কিনেছো তিয়াস? আরে কি বলছো কাকিমা, এসব কি আর দোকানে পাওয়া যায় নাকি? তাহলে এটা তো মাম্মাম নিজের হাতে এঁকেছে। তাই? সত্যি তিয়াস, তোমার গুণের প্রশংসা না করে পারছি না। কিন্তু জানো তো, আমার মনে না বড্ড দুঃখ গো। তোমার আবার এত কিসের দুঃখ মা? খুব দুঃখ রে, খুব দুঃখ। ওই যে মিসেস দাসের বাড়িতে যাই, ওখানে সব শাশুড়িরা মিলে বউদের নামে কুৎসা করে, কিন্তু আমি তো তেমন কিছু করতেই পারি না। আচ্ছা আচ্ছা, এইবারে বুঝলাম যে সব শাশুড়িরা মিলে বৌদের নামে কুৎসা করো, তুমি করতে পারো না, এই জন্য তোমার দুঃখ। ঠিক আছে, তাহলে বলো যে তোমার বৌমাকে কি ভুল করতে পারে তুমি যাতে একটু কুৎসা করতে পারো, সবার কাছে গিয়ে মনটা একটু শান্তি হয়। বলো বলো। আমার বৌমা কোনো ভুল করতেই পারে না, শুধু আমার পরিবারটাকে এক করে রেখো তুমি, তাহলেই হবে। আচ্ছা গ্র্যানি, এখানে কি সব সেলিব্রেশন আদর করে শেষ করে দেবে? সন্ধ্যাবেলাও কিন্তু তোমাদের জন্য অনেক সারপ্রাইজ আছে। আবার কি? আগে আগে দেখো ওটা क्या। দাদা, এই ফোনটা একটু দেখুন না। হ্যাঁ দিদি দেখছি। আসলে এই ফোনটা না অন হচ্ছিল না। আমি অনেক কষ্টে একটা চার্জার জোগাড় করেছিলাম, কিন্তু চার্জ দেওয়ার আগেই ফোনটা আমার হাত থেকে পড়ে গেছিল, আর তারপর থেকে অনই হচ্ছে না, আর তারপর থেকে না চার্জও হচ্ছে না। দিদি হাতে অনেক কাজ আছে তো, ওই ফোনটা সারাতে 2 দিন সময় লাগবে। হ্যাঁ 2 দিন? না না দাদা, এত সময় লাগলে হবে না, আমার না এই ফোনটা অন হওয়া খুব দরকার, আপনি একটু দেখুন না। ঠিক আছে দিদি, দেখছি, একটু দেখ তো। দিদি আপনি বলেছিলেন না মোবাইলটা পড়ে গেছিল, মোবাইলটা পড়ে গিয়ে স্ক্রিনটা খারাপ হয়েছে, কিন্তু মোবাইলটা অন হচ্ছে। দেখি। কার ছবি এটা? ভালোভাবে তো দেখতেও পারছি না। তিয়াসের ফোনটা হারিয়ে যাওয়াটা একটা বিশাল বড় সমস্যা তৈরি করে দিল। ফোনটাও প্রিয় ছিল, কিন্তু তাছাড়া আমাদের ওই ফোনের মধ্যে অনেকগুলো ডকুমেন্ট ছিল, সফট কপি ছিল আইডির, কি করে যে পাবো? আচ্ছা, আমি কি একবার ফোন করে দেখবো, যদি পেয়ে যাই? অথচ তিয়াস তো এটাও বলেছিল যে ওর ফোনে চার্জ নেই, আদৌ কি পাবো? হ্যালো হ্যালো, কে বলছেন? আচ্ছা, এই ফোনটা চার, আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, এটা আমার ওয়াইফের ফোন। ইনফ্যাক্ট আপনার কাছে গেল কি করে? আসলে আমি না কাল এই ফোনটা পেয়েছিলাম। এই ফোনটা না এখন আমার কাছেই আছে, তো আপনি যদি কাইন্ডলি এসে ফোনটা কালেক্ট করে নিতেন খুব ভালো হতো। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা ফোনটা নিয়ে খুব চিন্তিতও ছিলাম। আপনি আমাকে বলুন কোথায় আসতে হবে, আমি চলে আসবো। ঠিক আছে, আমি পৌঁছে যাব। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন। অংশু, বাবান, কোথায় তোমরা? নয়ন, নয়ন আসছে। তাহলে অংশুবাবু শরীর ঠিক আছে তো আজকে? একদম চাঙ্গা, দুজনে ফিট। কাল ধাবায় গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। নয়ন, তোমাকে একদিন ওখানে নিয়ে যাব, ওই জায়গাটা না অনেক ভালো, তোমার এখানে গেলে অনেক ভালো লাগবে, দেখবে। আচ্ছা বেশ, যাবো। যাও, উঠে পড়ো, পড়তে বসতে হবে তো। চল ওঠো বাবান। ঠিক আছে, আপনি ওদেরকে নিয়ে পড়াশোনা করুন, আমি বরং আসছি। অংশু, বাবান, নো দুষ্টুমি, ওকে? ঠিক আছে বাবাই। হ্যাঁ জেঠান। দেখি কি হোমওয়ার্ক দিয়েছে। নয়ন, এই ম্যাথটা না আমরা কেউ সলভ করতে পারছি না। কই দেখি। নয়ন,
তুমি ওই বোর্ডটা ইউজ করো না। হ্যাঁ নয়ন, আমি শুনেছি ওই বোর্ডটায় নাকি মাম্মাম দিভাইকে লিখিয়ে পড়াতো। আমরাও সেভাবে পড়বো। আচ্ছা বেশ, আমরা তাহলে আজকে বোর্ডে পড়াশোনা করবো, কেমন? দাঁড়া। আচ্ছা অংশু, তোমার মামামের কথা তো অনেক শুনেছি, কিন্তু ওনার নামটাই তো জানা হয়নি। কি নাম তোমার মামামের? নয়ন, আমার দিভাই আর মাম্মাম নেম সেক, দুজনের নামই আরোহী। নামটা কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ নয়ন, শুনে থাকতেই পারো। কারণ এই নামের পপুলার চ্যানেল খুলেছিল পাপাই আর দিভা মিলে। এই চ্যানেলের নাম হয়েছিল আরোহীর হেসেল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরোহীর হেসেল। আজ আমি এখানে রয়েছি, শেফ ওয়ান আমার সাথে রয়েছে। তার মানে 10 বছর আগে আমি যার সাথে কথা বলেছিলাম সেটা মিস্টার রচনা। এক্সকিউজ মি, আমার ওয়াইফের ফোনটা কি আপনার কাছে? বাই দ্য ওয়ে, তোমার বাবাকে একটু আমাদের তরফ থেকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। নিশ্চয়ই আঙ্কেল, আমি পাপাইকে বলে দেবো। আপনি? তুমি? এ বাবা, তোমার গলাটা তো ফোনে আমি বুঝতেই পারিনি। আমিও না আসলে বুঝতে পারিনি। ফোনটা যে তুমি পেয়েছো সেটা জানলে তো আমি ফোনটা নিয়ে অত চিন্তাই করতাম না। যাকে আমারই ফোন করে নেওয়া উচিত ছিল আগে। না আঙ্কেল, আসলে আগে ফোন করলে না ফোনে পেতেন না। ফোনটায় চার্জ দিতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেছিল। তারপর আর ফোনে চার্জও হচ্ছিল না, তাই অনও হচ্ছিল না। আমি দোকানে নিয়ে এসেছিলাম সেই জন্য ফোনটা দেখাতে। সরি আঙ্কেল। আরে বাবা, না না, সরি বলার কিছু নেই। আসলে তুমি এই ফোনটার হিস্ট্রি জানোই না। এই ফোনটা প্রায় 10 বছর পুরনো। আমার মা আমার ওয়াইফকে গিফট করেছিল বলে আমার ওয়াইফ আর এটা ছাড়তে পারে না। কতবার যে রিপেয়ার করতে হয়েছে সেটা তুমি জানোই না। আচ্ছা, তোমার এই ফোনটা ঠিক করার জন্য খরচা করতে হয়নি তো? আমি কি একবার ওনার কাছ থেকে ওনার ওয়াইফের ছবিটা দেখতে চাইবো বা জানতে চাইবো ওনাকে কেমন দেখতে? না না, এইভাবে বলাটা হয়তো খারাপ দেখাবে, কিন্তু কি করি আমি এবার? একবার তো মানুষটাকে দেখতেই হবে আমায়। কি হলো, তুমি চুপ করে আছো কেন? এই ফোনটা ঠিক করতে তোমায় টাকা দিতে হয়নি তো? না আঙ্কেল, আসলে দোকানে নিয়ে যাওয়ার পর দোকানদার বলল যে ফোনটা সারাতে অনেক সময় লাগবে, আর তাই আপনাকে ফোনটা ফেরত দিয়ে দিলাম আমি। থ্যাংক ইউ সো মাচ। তিয়াস যে কত খুশি হবে ফোনটা ফেরত পেয়ে গেছি শুনে, তোমার কোনো আইডিয়া নেই। আসলে এই ফোনটা আমার মেয়ের কাছে ছিল, ঢাবাতে কখন যে হারিয়ে গেল ভগবান জানে। কাল আপনারা সবাই ধাবাতে ছিলেন? তার মানে 10 বছর আগে আমি অংশুর বাবার সাথে কথা বলতাম, ওনাকে আমি ডেকেছিলাম দেখা করার জন্য। আচ্ছা, তাই জন্য কি আমার এদের সবাইকে এত চেনা লাগছে, এত চেনা মনে হচ্ছে? ওদের রান্নাঘর দেখে মনে হচ্ছে আমি এখানে আগে এসেছি। এটাই কি কারণ? হ্যাঁ, ছিলাম তো। কই দেখা হলো না তো? আমরাও তো গিয়েছিলাম। আসলে তিয়াস মানে আমার ওয়াইফের হঠাৎ শরীর খারাপ হয়ে গেল বলে আমরা বেরিয়ে এসেছিলাম। যাই হোক, এই ফোনটা ফেরত দেওয়ার জন্য তোমার তো একটা ট্রিট প্রাপ্য আছে, বলো কি খাবে? না না আঙ্কেল, ওই এইসবের কোনো না 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 বললে হবে না। দেখো, তুমি হলে আমার মেয়ের নেমসেক, মানে আমার মেয়েরই মতো। আর তাছাড়া এই ফোনটা ফেরত দিয়ে তুমি আমাদের বড় উপকার করেছো, তাই একটা আইসক্রিম তো তুমি খেতেই পারো, তাই না? ওই দেখো, একটা আইসক্রিম দোকানও আছে, চলো। ডোন্ট বি শাই, চলো চলো চলো। সত্যি কি আর কোনো কানেকশন নেই এদের সাথে আমার?
কিন্তু তাহলে এই যে বাড়ির প্রতিটা মানুষকে তো চেনা লাগছে, এই বাড়িতে এসে মনে হচ্ছে আমি এই পরিবারটা আমার আমার খুব কাছের, সেটা কেন? সবটাই কি ভ্লগ দেখার জন্য? এও কি সম্ভব? তোমাদের সাথে যেন আমার ফ্যামিলির একটা অদ্ভুত কানেকশনই হয়ে গেছে। তুমি তো বোধহয় জানো যে তোমার ভাই অংশকে আমার মেয়ে ভাই পাঠিয়েছে। সারাদিন অংশ আর বাবানের কথা বলতে থাকে। হ্যাঁ আঙ্কেল, আমরাও না আসলে ওকে খুব মিস করি। আপনারা সবাই আসুন না একদিন আমাদের বাড়িতে, ইনফ্যাক্ট আজই আসুন না। এই রে, আজ তো হবে না, আজ আসলে মায়ের জন্মদিন। তবে তোমরা আসতে পারো আজ, কাল, পরশু, যেদিন সুবিধে। খুব তাড়াতাড়ি আমায় যেতে হবে আরাধ্যাদের বাড়িতে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দিন, আমি আসছি। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে ঢুকছি। এই আই এম রিয়েলি সরি, আমাকে যেতে হবে, ইমার্জেন্সিতে পেশেন্ট এসছে, সো কিছু মনে করো না। না না আঙ্কেল, ইটস ওকে। আচ্ছা, ভালো থেকো বাবা, আসি, টাটা। চা বিস্কুট। আপনি আমার চা? হ্যাঁ, চা বিস্কুট। মা, কি হয়েছে? আপনি গোফ লাগিয়ে এসছেন কেন? না, আমাকে রমিত বলেছে যে এই গোপটা পরলে নাকি আমাকে খুব মানায়, মানে ভালো লাগে দেখতে। কিন্তু এই এই বাবা নংশু, তো তোমরা হাসছো কেন? হ্যাঁ, হাসার কি হয়েছে? হাসছো কেন তোমরা, আমাকে বলো। না 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 না, আপনি ওদেরকে একদম কিন্তু আশকারা দেবেন না বলে দিচ্ছি। ওরা কিন্তু দুষ্ট হয়ে যাচ্ছে। বাবাকে দেখে, জ্যাঠানকে দেখে হাসছে ওরা। এ কি? ওদের হাসার কারণ আছে। কি কারণ? মানে আপনাকে না এই গোফটা পরে একদমই মানাচ্ছে না। হ্যাঁ, এটা সত্যি কথা, আপনাকে রোহিত মিথ্যে কথা বলেছে। আর আপনাকে না ওই ডাকাতদের মতো লাগছে, মানে ডাকাত সর্দারদের মতো, খুব বাজে। আপনি মুখের উপর এসব কথা বলছেন আমাকে? 100% রাইট। দেখেছেন, বাচ্চারা কিন্তু মানে সত্যি কথাই বলে সচরাচর। আর তাছাড়া মিস্টার ঐশ্বর্যী, আমি একটা কথা বলি, আপনার না এইসব গোফ টোপ লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনি যেমন, আপনাকে তেমনই ভালো লাগে। আর একটা কথা ছিল, এক সেকেন্ড, আর একটা কথা ছিল, এই আরবি হেসেল চ্যানেলটা কি আপনার? আপনি এটা কোথা থেকে জানলেন? আমি বলেছি। হ্যাঁ। তার মানে আপনার স্ত্রীর নাম আরোহী? জানো তো নয়ন, আমাদের বাড়িতে বড় মা আর দিভাই এই দুজনের নামই আরোহী বলে নামে একটা কনফিউশন হতো। ওই নামটা সেম ছিল বলেই কিন্তু ওদের দুজনের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং ছিল। আমরা দিভাইয়ের কাছ থেকে সব গল্প শুনেছি। দিভাই একদিন বাসে করে পালিয়ে যাচ্ছিল, ওই বাসের মধ্যেই তো ওদের ফ্রেন্ডশিপ হলো। আর কি কি গল্প আছে? আচ্ছা, এখন এসব কথা থাক। সরি, আই এম সো সরি, আমি আপনার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাইনি। না না, ঠিক আছে, আপনি ওদেরকে পড়ান। চলে গেছে। শুনো নয়ন, এখন অংশ, আগে আমরা একটু পড়াশোনা করে নিই। আচ্ছা। আমার মন বলছে শুধু এই ব্লগ দেখেই আমি অনিরুদ্ধ বাবু আর আরোকে চিনি না। আরো কোনো কানেকশন তো ডেফিনেটলি আছে, আর সেটা কি আমি ঠিক খুঁজে বার করবো। হ্যাঁ, এই প্যাটার্নে আরে ওই তো আরো চলে এসেছে। আরো কফি বানিয়ে দিই, খাবি? প্রিন্সেস, কি হয়েছে?
আরু কি হয়েছে মা? কিছু না বিপিন, কিছু বলছিলে তোমরা? কিছু হয়েছে? না কি হয়েছে সেটা তুই বলবি তো, চুপ করে আছিস কেন? কি হয়েছে হঠাৎ করে? বেটা তোমাকে ডিস্টার্ব লাগছে কেন? কাজ নিয়ে প্রবলেম হচ্ছে? আই মিন তোমার ইন্টার্নশিপ আর পড়াশোনা দুটো একসাথে সামলাতে অসুবিধা হচ্ছে? দেখো আমি তোমাকে একটাই কথা বলবো, ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, এখন তুমি পড়াশোনাটাকে প্রায়োরিটি দাও। কাজ তো পরেও করা যাবে, কাজ করার জন্য এখনো সারা জীবন পড়ে আছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হয়ে বস না, এত কথা বলছিস কেন? ওকে একবারও বলেছে যে ওর চাপ হচ্ছে, পড়াশোনা আর ইন্টার্নশিপ একসঙ্গে চালাতে হচ্ছে না। এসো তুই তো বসতো। কুটি কফি বানিয়ে দেবে, খাবি? খাবি না? কি হয়েছে তাহলে বলতো, এত এরকম দেখাচ্ছে কেন? চাপ হচ্ছে কি কোনো সত্যি? না বিপিন, আমি তো বলছি আমার প্রবলেম হচ্ছে না, বরং আমার ভালোই লাগছে। আর পাপাই শালিনী আন্টির কেসটা নিয়ে আসলে একটু ভাবছিলাম তাই। হ্যাঁ তুমি কেসটা নিয়ে ভাবছিলে ঠিকই, কিন্তু তোমাকে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে ডিস্টার্ব। তাই তোমাকে আমি বলছি, ইজ দেয়ার এনিথিং বদারিং ইউ? আমার সাথে শেয়ার করো বেটা। এমনিতেই সুনয়নাকে নিয়ে বাড়ির সকলে ঘেটে রয়েছে, তার উপর আরাধ্যার মাই যে সাবস্ক্রাইবার আন্টি, সেই কথাটা না তোলাই ভালো। আরু পাপাই কিছু জিজ্ঞেস করছে তো? না না, আমি বলছি তো বিপিন, আমি ডিস্টার্ব নই। এত কেন চিন্তা করছো বলো তো তোমরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা অংশু, বাবান, ওরা কোথাও ওদের দেখছি না। নয়ন নয়ন পড়াচ্ছে ওদেরকে। আরে শোনায় না পড়াচ্ছে ওদের দুজনকে। সত্যি উনি কি সুন্দর পড়ান, তাই না? একদম মায়ের মতো। তোমরা একটা জিনিস দেখেছো, মানে যে অংশু কোনোদিন পড়তে বসতো না, সেই অংশু নাকি এখন রোজ পড়তে বসছে। সবচেয়ে বড় কথা, আমার বাঁদর ছেলেটা, সে নাকি 19-এর নামটা মুখস্থ বলছে, অঙ্ক করেছে। ভাবতে পারো, আমি তো ভাবতে পারছি না। দেখো কাণ্ড, হ্যাঁ মা বিশ্বাসই করতে পারছে না, বাদর ছেলে নাকি 19-এর নামটা মুখস্থ বলছে। আমারও মনে হয় যে ও না খুব ভালো পড়ায়, ও আর বাচ্চাদের না খুব বোঝে কি করে পড়ালে বাচ্চারা তাড়াতাড়ি পড়তে চাইবে, পড়া করবে, ও সেটা বোঝে, শি আন্ডারস্ট্যান্ডস দ্যাট। ঠিক বলেছো বিপিন, উনি না খুব ভালো মানুষ জানো। অংশু ঠিকই বলে, উনি না মায়ের মতো আগলে রাখতে পারে, ঠিক যেভাবে মাম্মাম রাখতো। ব্যাস এবারে এই গ্র্যানিটা লিখলেই কমপ্লিট। কুকু, গ্র্যানিকে নিয়ে এসো। চলো চলো। ওরে বাপরে, ওরে বাবারে, তোদের সারপ্রাইজের ঠেলায় তো আমি অস্থির হয়ে যাচ্ছি। এবার চোখটা খুলি না? এই যে আরো শুনে, এবার খুলি। হ্যাঁ খুলবো? ওরে বল না রে। এই যে খুলে দিলাম। আরে চলো চলো, এবার ওভার তুই ওর নাতনি। দেখি তো। হ্যাঁ এবার দেখি আমার জন্য কি সারপ্রাইজ রাখা আছে, দেখি। এই নাও গ্র্যানি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ডার্লিং। বাহ, তো দারুণ হয়েছে। আর শোনা, সব পাতায় তোমার মাম্মামের ছবি নেই কেন? বাবাইয়েরও তো ছবি নেই কেন মা? আসলে মাম্মাম তো সবসময় আমার সঙ্গে থাকে না, পাপাইও থাকে না। কিন্তু বাবাই তো আমার ছোটবেলার থেকেই কাজে ব্যস্ত থাকে, এখন মামামও বিজি হয়ে গেছে, তাই একাই আমি বানালাম, ছবিও নিজেই বাছলাম। আর যেই যেই সময়গুলোর জন্য মাম্মাম থাকে না, সেই ছবিগুলোতে মাম্মামকে রাখিনি। খুব সুন্দর হয়েছে আরু সোনা, দারুণ হয়েছে। যাও তো সোনা, এবার একটু হাত মুখ ধুয়ে নাও তো। কুকু যা নিয়ে যা। আমি তোমার হাত মুখ ধুয়ে দিই। মল্লার এদিকে। দেখ কেমন এফেক্ট পড়েছে মেয়েটার উপর।
তুই তো সারাক্ষণ হাসপাতাল পেশেন্ট এসব নিয়ে ব্যস্ত থাকিস, মাকেও কাছে পায় না ঠিক মতো। মনে মনে কত অভিমান জমেছে দেখতো। এখন ছবি থেকে বাদ দিয়ে দিয়েছে, বড় হলে যদি জীবন থেকে বাদ দিয়ে দেয় তোদের, তখন কি করবি? সেদিন আমি আসতে দেবো না মা। আমি আরাধ্যার সাথে কথা বলছি, কিন্তু তার আগে আমার তোমার সাথে কথা আছে তিয়াসকে নিয়ে। আবার কি কথা রে? আসলে সেদিন ধাবাতে তিয়াসে কোকো, কোকো তো দেখ তো। হ্যাঁ দেখছি। দাদাবাবু এটা দিয়ে গেল। হ্যাঁ দে। অনিরুদ্ধ রায়চৌধুরী কে আছেন? থ্যাংক ইউ। এই তো স্যান্ডউইচ চলে এসেছে, এবার তাহলে আমরা এটা খেতে খেতে বরং গল্প করি সবাই। চলে এসে দেখি এ বাবা, পাপাই এটা তো একটা কেক। স্যান্ডউইচটা কোথায়? আমরা তো স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। এ কি, এ তো স্যান্ডউইচ দিয়ে গেছে কেকের জায়গায়। স্যান্ডউইচ? আমরা তো কেক অর্ডার করেছিলাম। তাহলে কি গ্র্যানির বার্থডেতে আমাদের কেক কাটা হবে না? না না বাবা, সেরকম কিছু নয়। দাঁড়াও আমি দেখছি কি করা যেতে পারে। অনলাইনে তো এই কেকটা অর্ডার করা যাবে না, এটা পাবো না। কিন্তু অন্য কোথাওতে কি আমরা কেক অর্ডার করে পাবো এখন? কেক টেক লাগবে না আমার, সময় মতো ডেলিভারি করতে পারবে না। মল্লার, তুই কিন্তু আবার কেক খুঁজতে বেরোস না। সবাই একসাথে সময় কাটে, এটাই যথেষ্ট। আচ্ছা, তাহলে আমরা আজকে এই স্যান্ডউইচ কেটে ইউনিক ভাবে বার্থডে সেলিব্রেট করতেই তো পারি। হ্যাঁ, এটা দারুণ আইডিয়া। কেকটা দেখে কিন্তু খুব টেস্টি মনে হচ্ছে, কি বল? হ্যাঁ এই দাবাই বলছি, শোন বলছি ওই স্যান্ডউইচ বাদ দে, চার কেক বাদ দে, আমরা বরং দুজনে মিলে খেয়ে নি কেকটা, এটাই বেস্ট। একদম না, কার বাড়ির ওতে কোনো ইম্পর্টেন্ট ব্যাপার থাকতে পারে, অফিসে থাকতে পারে। কি বল ওদের খুঁজবে কোথায় বলো? হ্যাঁ ঠিক বলেছে। তার থেকে বরং আমরা কেকটা খেয়ে নি। চল। বাবাই রমি, একদম না, চুপ করে দাঁড়াও এখানে। শুনো, পিপি না একদম ঠিক কথা বলেছে। দেখো, কেউ একজন তার গ্র্যানির বার্থডের জন্য এই কেকটা অর্ডার করেছে, সেটা তোমরা খেয়ে নেবে না। এটা ঠিক নয়। কেকটা গিয়ে ওদেরকে দিয়ে আসো। আরে কি অদ্ভুত কথা, কেকটাকে ওদের দিয়ে আসো? আরে জানি না অ্যাড্রেস কোথায় কি থাকে না থাকে, আমি কোথায় গিয়ে দিয়ে আসবো? পাপা একটু শান্ত হও, ওর ভেতরে নিশ্চয়ই অ্যাড্রেস থাকবে, আমি দেখছি না। একটু ভালো করে। আচ্ছা এই তো শুনো পাপাই, এই যে অ্যাড্রেস, এটা দেখো নামও লেখা আছে, মিসেস জি ব্যানার্জি। এই নাও, এটা ধরো আর দিয়ে এসো। শোন, কি হলো? বলছি অর্ডারটা না ভুল এসেছে বাবা, ওখানে স্যান্ডউইচ নেই। তোরা স্যান্ডউইচ খাবি তো আমি বানিয়ে দিচ্ছি, আমি আর কুটি মিলে যাচ্ছি, স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? নয়ন, আপনিও ওয়েট করে যাবেন। না না, আমাকে বেরোতে হবে, কাজ আছে। আচ্ছা আমি বেরোচ্ছি, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, আসুন। না লাগবে না, আমি যেতে পারবো, থ্যাংক ইউ। ইটস ওকে, ফাইন। আমি এটা দিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, আমি এবার আসি। নয়ন, কি বলো ব্যাপারটা? হ্যাঁ কি টাটা, এইবার যাও। কি ব্যাপারটা তো বুঝলাম না আমি ঠিক। হ্যাঁ, তোমার গায়ে না এক অদ্ভুত মামা গন্ধ, সেই গন্ধটা আমার খুব ভালো লাগে। আর তুমি চলে গেলে আমার একদম ভালো লাগে না, কিন্তু তোমাকে তো যেতেই হবে বলো, তাই যাওয়ার আগে একবার প্রাণ ভরে গন্ধটা নিয়ে নিলাম। আসি। টাটা।
এই তো সব রেডি হয়ে গেছে এন্ড জাস্ট মোমবাতি আসলেই উই আর ডান। আমি না একটা গন্ডগোল করে ফেলেছি। আবার কি? আমি না মোমবাতি টানতে একদম ফরগেট করে গেছি। মানেটা কি কুকু? এরকম করলে কি করে হবে? তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি বুঝতে পেরে গেছি। যাও গিয়ে নিয়ে এসো গিরি। আমি এক্ষুনি যাচ্ছি আর মোমবাতিটা নিয়ে এক্ষুনি কাম করছি। দাঁড়া দাঁড়া। হ্যাঁ, ওর দ্বারা না কিচ্ছু হবে না, আমি জাস্ট এই দেখ। পারছি না ওকে নিয়ে। দেখ কি দেখবো? আমার বন্ধুর এতক্ষণ বাদে মনে পড়েছে আমার জন্মদিন। দেখ দেখাচ্ছি মজা, এত রাগ করবো না আমি। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমার ছেলে ডাক্তার, আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ 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 মোল্লার, চল তাড়াতাড়ি চল। মিসেস দাস আমার বন্ধু আছে না, খুব শরীরটা খারাপ করেছে, চল তো একটু। সে কি? কিন্তু আরু না বাবাই, আমার কোনো প্রবলেম হবে না, এক্ষুনি কুকু চলে আসবে। আর তাছাড়া মামাও কিছুক্ষণের মধ্যে কাজ থেকে চলে আসবে, আমি একা থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। শিওর বাবা? শিওর। ঠিক আছে, কিন্তু তুমি একা একদম কোথাও বেরোবে না, আমি বলে রাখলাম কিন্তু। হ্যাঁ, আর তুমি চলো আগে দরজাটা বন্ধ করে যাবে। চল চল চল, আমরা এক্ষুনি চলে আসবো শোনা। এক্ষুনি চলে আসবো। হ্যাঁ চলো, এসো। বাবা সাবধানে থাকবে। এ কি ঝড়? তুমি? আপনি কি আমাকে ফলো করছেন? এ আবার কি ধরনের কথা? আমি তোমায় ফলো করতে যাব কেন? কারণ ধাবায় দেখা হলো, আজকে এখানে দেখা হলো, ব্যাপারটা কি? না না, আসলে ওই ভুল করে তোমাদের কেকটা আমাদের বাড়িতে চলে গেছিল, আর আমার স্যান্ডউইচটা মনে হয় ভুল করে তোমাদের এখানে চলে এসেছে, সেটাই নিতে এসেছিলাম। কেকটা এক্সচেঞ্জ হয়ে আপনার বাড়িতে যেতে হলো? ওহ গড! হ্যাঁ, তাই আমি মানে এক্সচেঞ্জ করতে এসেছি। আর শুধু এটাই নয়, আমার ধারণা, আমার মনে হয় তোমাদের একটা ফোনও আমাদের কাছে রয়ে গেছে। আমি সেটাও নিয়ে আসতাম, কিন্তু আমি জানতাম না যে এটাই তোমাদের বাড়ি। জেনে গেছো এটা আমাদের বাড়ি? এর পরের দিন আপনি নিয়ে আসবেন, ঠিক আছে? দেখি কেকটা দিন। থ্যাংক ইউ এন্ড সরি। সরি কেন? কারণ ওই স্যান্ডউইচটা ফেরত পাবেন না, কারণ ওটা আমরা খেয়ে ফেলেছি। খেয়ে নিয়েছো? চাপ বাবা। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমিও সরি। কেন? না মানে ওই রাস্তায় আস্তে আস্তে আমিও কেকটা একটু খেয়ে নিয়েছি। সে কি? এটা তোমার গ্র্যানির বার্থডে কেক। জাস্ট কিডিং, আমি আর কি করছিলাম। কেকটা ইনট্যাক্ট আছে, আমি খাইনি। আমিও জাস্ট কিডিং, স্যান্ডউইচটা ঠিকই আছে। আসুন ভেতরে আসুন। দাঁড়াও 1 মিনিট, বলছি ঝড় তোমার মা বাবা কোথায়? না, বাবাই আর মাম্মা একটু তো কাজে বেরিয়েছে, আর আমি একাই আছি। সে কি, বাবা মা বাড়িতে কেউ নেই? না না, আমার কথাটা শোনো, তুমি বাড়িতে যদি কেউ না থাকে, আই মিন তুমি যদি একা থাকো বাড়িতে, তাহলে কিন্তু কাউকে অ্যালাউ করবে না, স্পেশালি যাদেরকে তুমি ভালো করে চেনো না, বুঝলে? তাহলে এখন তো ফ্রেন্ডশিপ করে নি, এখন তো চিনে গেলাম। হুম